খবর শুনে নিলাম জানিস কি? ওই কিস্তির মাস্টার আছিল না, যাই কিস্তি তুলছে ওই তো পালাই গেছে। এখন তো আর কিস্তি তোলার লোক নাই। হ্যাঁ, আরে হ্যাঁ, বর্তমান আমার তো কোনো টেনশনও নাই, জেলে খাওয়ার কোনো লোকও নাই। শালা কিস্তির মাস্টার তো আমাকে একটা 6 মাস জেলিয়ে গেছে। হ্যাঁ ঠিকই কইছো। আরে হ্যাঁ, শালা কিস্তির মাস্টারের সাথে আঙ্গা লড়াই হলো, আর সেই লড়াই আমরাই জিতলো। আব্বা, কি হয়েছে বেটা ক? আমি দেখে এলাম নতুন কিস্তি আলা হচ্ছে। তুই পানি যাস, এর কত দাজ্জাল দাজ্জাল কিস্তি মাস্টার দেখে নুনু, আর তুই এখন পালাচ্ছিস। এটা তো নতুন, এক দাঁড়ানো তো আমার 3 আঙ্গুলের খেল। আরে শো এখানে। বলছি কি ভাই, আপনাদের কিস্তির টাকা বাকি ছিল, কিস্তির টাকাটা দিন। একটা মানুষ মোরা ঘর থেকে বাঁচিছে, কখন চলি যায় না যায়, আর আপনারা আইছেন কিস্তি নিতে। কেমন ধরনের মানুষ আপনারা? দেখুন, আমার কাজ হলে কিস্তি তোলা, আপনি 9 মাস ধরে কিস্তি দেন না। অফিস থেকে আমাকে চাপ দিচ্ছে, অফিস থেকে আপনাকে কোনো চাপ দেওয়া হবে না। কিস্তির টাকাটা দেন। আপনি কি অন্ধ? আপনি দেখতেছেন না আমার স্ত্রী অসুস্থ? আপনি একটা কাজ করুন, এই নেন বাং, নেন নেন, 3 জনের মাথায় মারুন। ছি ছি, আমি ওরকম ছেলে না, আমি নিজে মরে যাবো, তাও কাউকে মারবো না। কি আপনি মারবেন না? দেখুন আমার স্ত্রীর 2টা কিডনি ফেল, এত বাঁচানোর চেষ্টা করতেছি তাও বাঁচতেছে না। এখন আপনি তাও কিস্তি নিতে আইছেন। আপনি যদি এই অবস্থায় আঙ্গের থেকে কিস্তি নেন তাহলে ভাববো আমাদের একজনকে মেরে থেকে কিস্তি নিয়ে যাবেন। আপনি কি সেটাই চান যে একটা মানুষ টাকার অভাবে মরে যাক? না 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 না, আমি চাই না আমার জন্য একজন মানুষ মারা যাক। আপনি কি চাচ্ছেন যে আপনার জন্য 3-4 জন মানুষ মারা যাক? না না, আমি তো ওটা বলতে চাই না, আমি চাই যে আমার জন্য কেউ যেন মারা না যায়। আচ্ছা শুনুন, আপনাকে কোনো কিস্তি দিতে হবে না। এই যে আমার কাছে 5,000 টাকা আছে, আমি চিকিৎসা করবো। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার বাসটা এ নেন আপনার বাস। কত দিয়ে গেল, এসব তোর বাবার হয়নি তো? হো গো হো, যে টাকা দিয়েতে গেছে মনে করো 1 সপ্তাহ বাজার করে, তারপরেও 1 মাস বাজার করা যাবো। কত আচ্ছা কিস্তি মাস্টারে দেখে নিলাম, আর এই নতুন কিস্তি মাস্টার হচ্ছে আমার সাথে লড়বে। দিছি কট খিলা।